গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, কোথায় যাবো সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না। তো পুরো ভিডিওটা দেখো, ওকে? পুরো ভিডিওটা দেখলে তবে কি জানতে পারবো কোথায় যাচ্ছি, আজকের ব্লগটা কী দেবো সবাই। এরপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে প্রায় চলে এলাম। এরপরে এসেছি এখানে, দেখো কত সুন্দর রোদ, আর রোদের মাঝখানে মাঠটা খুব সুন্দর লাগছে। আর এখানকার ওয়েদারটাও খুব সুন্দর। আর দেখছো এখন এখানে কাজ হচ্ছে, আর এই সাইডে সে সাইডে কাজ হচ্ছে, দিল্লি মেট্রো বানানো হচ্ছে। আর এই সাইডে লাইন, বিশাল বড় লাইন লেগে আছে। লাইনটা কিসের জন্য লাগানো আছে, এটা হচ্ছে হসপিটাল। তো আমরা এসেছি হসপিটাল ডাক্তার দেখাবো এসেছি। বড়বাবু আমাকে নিয়ে এসেছিলো আমার ডাক্তার দেখানোর জন্য, আর আমি বললাম তুমিও দেখিয়ে নাও, ঠিক আছে। তার তো ডাক্তার দেখিয়ে রিপোর্ট করে বিরক্ত। তো এখানে যেহেতু আয়ুর্বেদিক ওষুধ দেয়, তাই এখানে বড়বাবুকে বললাম তুমিও দেখিয়ে নাও। তো দুজনই চলে এসেছি সকাল। দেখো লাইন টাইন লাগানো কমপ্লিট। আর সেখানে 8:30টার দিকে গেট খুললো। গেট খোলার পরে প্রেসক্রিপশান বানিয়ে উঠতে 11টা লেগে গেছে, ঠিক আছে না। 10জন করে ছাড়ছে, তার মধ্যে সিনিয়র সিটিজেনদের আগে ছেড়ে দিল। তো অনেকটা কিছু ঝামেলা টামলা করে চলে এলাম। যেখানে যে ডিপার্টমেন্টে তুমি ডাক্তার দেখাবে সেই ডিপার্টমেন্টে তোমাকে পাঠিয়ে দিবে। তো আমার যে ডিপার্টমেন্টের ছিল সেটা সেকেন্ড ফ্লোরে। আর এখানে আমি ডাক্তার দেখাতে আসার মানে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ। আর আমাকে না এই যে এলোপ্যাথি ওষুধ ভালো লাগে না, তাই আমি ওই ডাক্তার দেখাবো বলে আয়ুর্বেদিক ডাক্তার দেখে ওষুধ দিচ্ছে বলে। এরপরে দেখো সেখানে ওষুধ নিয়ে চলে এলাম খাবার খেতে এখানে টাইম লেগে গেছে 2টো। তার আগে পড়ছি বানানো। আর হ্যাঁ, আবার ব্লাড টেস্টও করতে বলেছে। শরীর প্রচণ্ড কমজোর ছিল, 1 মাস থেকে শরীরটা জ্বর ভাব লাগছে, তাই পুরোটা ব্লাড নিয়েছে। রিপোর্ট এখন আসেনি, রিপোর্ট কাল আসবে। আর যেহেতু এটা আয়ুর্বেদিক হসপিটাল, তো ফ্রিতে ইলাজ, আর গভর্নমেন্ট। তো এখানে কি করছে, ওষুধ দিচ্ছে। ওষুধ দেওয়ার জন্য বিশাল বড় লম্বা লাইন। তোমাদের ওষুধটা কী নিয়ে এসেছি সেটাও একটা ছোট্ট মিনি ভিডিওতে শেয়ার করব। তো এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে বড়বাবু আমাকে বাড়িতে ছেড়ে সোজা যাবে ডিউটি। তো বেশি দূর যেহেতু হসপিটাল থেকে বাড়ি ছিল না, কিন্তু ডিউটি যেতে অনেকটা টাইম লেগে যাবে। দেখো অখিল ভারতীয় আয়ুর্বেদিক সংস্থান, খুব ভালো ফ্যাসিলিটি আছে। তোমাদের দেখিয়েও বোঝাতে পারলাম কিনা জানি না। তো সবাই মোটামুটি
এরপরে দেখো বাড়ি চলে এলাম। বাড়ি আসার সঙ্গে সঙ্গে বড়বাবু একদম বাইকে ছেড়ে চলেই গেল বাড়ি। বলছে বাড়িতে তো আমি যাব না, ডিউটি যেতে হবে, তুমি বাড়ি চলে যাও, আমি ডিউটি চলে যাচ্ছি। তো পুরো একদম গলির সামনে ছেড়েই বড়বাবু বাড়িও এলো না, ডিউটি চলে গেল। ওকে, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও বাড়িতে একটু পায়ে হেঁটে হেঁটে চলে এলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ছেলে দুটোকে ছেড়ে গেছি, কী করছে জানি না। তো আসার সঙ্গে সঙ্গে বড়টা দরজা খুললো, জেঠিমার কাছে ছিল সারাদিন। তো মোটামুটি সবাই আমার ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর সবাইকে